আবারও রাজ্যের কমলপুর থেকে উঠে এলো পারিবারিক এক বর্বরতার ছবি। ফের ভাইয়ের হাতে ভাই খুন। ঘটনা কমলপুর থানার মরাছড়া পঞ্চায়েতের কার্তিক গ্রামে। অভিযোগ, বড় ভাই সীমান্ত লোহারের হাতে সোমবার রাত 12:30 নাগাদ খুন হন ছোট ভাই শিপুল লোহার। মৃতের বয়স 38 ও অভিযুক্তের বয়স 47। ঘটনার খবর পেয়ে কমলপুর থানার পুলিশ সোমবার রাত 2টো নাগাদ কার্তিক গ্রামে গিয়ে অভিযুক্ত সীমান্ত লোহারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ঘটনার বিবরণে অভিযুক্তের মেজ ভাই বাবুল লোহার জানিয়েছেন, সোমবার রাত 12:30 নাগাদ মদমত্ত অবস্থায় দুই ভাইয়ের ঝগড়া লাগে। ঝগড়ার কারণ জানা না গেলেও একসময় অধিক উত্তেজিত হয়ে সীমান্ত লোহার শাবল দিয়ে ছোট ভাই শিপুল লোহারের মাথায় পরপর 3টি আঘাত করেন। ঘটনাস্থলেই শিপুল লোহারের মৃত্যু হয়। দুইজন লোক আইসে আয়া কইছে মনিমন একটা মনিমন বাড়িতে রানের মধ্যে এমন মাঠ হয়েছে, লাশ দিয়ে যাইতে লাগে। আমি আইসি লাশ দিয়ে যাইতে, তো ওই করতে আমি লাশে না তো কোন জায়গায়? মরাসরা কাটিলাম। আচ্ছা আচ্ছা, এরপরে তো অনেক জায়গায় দেখি মনিমন লাশ করে রয়েছে। এবারে সার তারা যা কাজ করবার সার তারা করছে, যা হয়েছে এবার লাশ তুলে দিছে। আমি নিয়ে আইসি। এটা কি হয়েছে? কেমনে মারা গেছে? কেমনে মারা গেছে তো আমি কই জানি। কি শুনছেন? আমি খালি অতটুকু শুনছি যে নাই মনিমন পারিবারিক দরবার হয়েছে, পারিবারিক দরবার হয়েছে মানে আতা হয়েছে মনে। আমি ভাই ভাই মারছে, এক ভাই আর এক ভাই খুন করছে। হিংসা করলে বলে বাড়ি মারছে। রাত তো কয়টার সময় আইছেন আপনি? আমি প্রায় 2:30টার দিকে, 2-2:30টার দিকে বডি নিয়ে আইছেন? না বডি। খুনের খবর জানাজানি হতেই ছুটে আসেন এলাকাবাসী। এরপর কমলপুর থানার পুলিশকে খবর দেন তারা। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে এবং বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। কমলপুর থেকে দেবজিৎ গুহ রায়ের রিপোর্ট, নিউজ নাও।